বন্ধুরা, আমি বিশাখা শপিং ব্যাগ সেন্টার থেকে বলছি পরিতোষ। আজকে তোমাদের দেখাবো কিভাবে প্লাস্টিক ছাপা হয়। সেটা আমি দেখাবো। কিভাবে রঙটা গোলা হবে, প্লাস্টিকের রঙ কতটা পাতলা করতে হবে, আমি সেটা তোমাদের দেখাবো। আমাদের দাদা সেটা আমাদের দেখাবে, হ্যাঁ, কীভাবে প্লাস্টিক রঙটা গুলতে হয় বা কীরকম পাতলা করতে হয়। আমাদের পুরোটা আগে একটু দেখাও। এটা সায়নের রং, তাই তো? সায়নের পফকালি। আচ্ছা, আর এটার মধ্যে কতটা করতে হবে, ওইটা আমাদের করে দিতে হবে, রিডিউসার দিতে হবে, সেটা একটু আমাদের দেখ। এই রংটার কেজি কত? 455 টাকা, আর এটা পরে 355 টাকা। আচ্ছা, 100 টাকার ডিফারেন্স হয়। এর সাথে আমি রিডিউসার দিচ্ছি, পরিমাণ মতো রিডিউসার দিয়ে এই রংটাকে একটু পাতলা করে নিলাম। আচ্ছা, নিয়ে এবার আমি আমার ছাপার কাজ শুরু করব। 1 কেজি রঙে কতটা রিডিউসার দিতে হবে? 1 কেজি রঙে 1 কেজি রঙের মধ্যে আপনার মিনিমাম এই 500 থেকে 700 মতো রিডিউসার দেওয়া যায়। আচ্ছা, এতে কোনো অসুবিধা নেই। মোটামুটি হাফ লিটার, 1 কেজির মধ্যে হাফ লিটার 600 মতো খাওয়ানো যায়। আচ্ছা, রংটাকে এবার আমি গুলে নিলাম। রংটার পরিমাণটা একটু পাতলা হয়ে গেল, আমার ছাপাটাও করতে সুবিধা। আমার বন্ধুদের একটু দেখাও একটু কতটা পাতলা হয়েছে, ওটা একটু, হ্যাঁ, ওটা তোলো, এটা তো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একদমই পাতলা হয়ে গেছে একদম? না, ঠিকই আছে। এরকমই পাতলা করতে হবে, তাই তো? যদি খুব পাতলা হয়ে যায় তখন একটুখানি আবার রং একটু মিশিয়ে একটু ভারী করে নিতে হবে। আচ্ছা, আগে এটাকে গোলার পরে এটাকে এবার আমি ছেপে দেখে নিতে হবে আমার ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই আছে মোটামুটি। রং বেশি আবার পাতলা হয়ে গেলে আবার ছাপার সময় স্প্রেড করবে কালি। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, একটা করে কি প্লাস্টিক নিতে হবে? একটা করে, প্রথমে একটা করে নিতে হবে। নেওয়ার পরে যখন এটা ফ্রেমের সাথে কালিটা মোটামুটি সেট হয়ে যাবে, তখন একসাথে 8টা 10টা 15টা করে একসাথে নিয়ে সমানভাবে নিয়ে এটা তারপর ছাপা যায়। আচ্ছা আচ্ছা, যেমন আমি এখন 8-10টা একবারে নেব। এবার দেখে দাও তোমার বন্ধুদের কী করে আবার র্যাকে রাখা হচ্ছে। যেরকম এখন একসাথে আমি 8-10টা নিয়ে নিলাম। মোটামুটি আমার রিডিউসার মেশানো ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, রিডিউসার মেশানো ঠিক আছে। বেশি পাতলা করলে আবার স্প্রেড করবে, রংটা ফ্যাকাশে হয়ে যাবে। দেখিয়ে দাও ছাপা বন্ধুদের। খুব সুন্দর ছাপা আছে, খুব সুন্দর।
বন্ধুরা এইগুলো নিয়ে এইভাবে কিন্তু রাখতে হবে, এই যে ছাপা আছে না, এই রকমভাবে রাখতে হবে। প্রচুর প্লাস্টিক রাখা যাবে এর ওপরে। এইভাবে টাঙিয়ে দেওয়ার থেকে এইভাবে এই র্যাকগুলো করে নিলে না, এইগুলো খুবই সুবিধা হয়। আচ্ছা দাদা, 1 লাখ কতটা ছাপা যাবে? একা 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 বোথ সাইড ছাপতে গেলে নিজে নিজে তোমার ধরে রাখো দাদা, এই একদিনে 1000 পিস মাল ছাপা যায়। মানে এই 9 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দিলে টানা 1000 পিস মাল ছাপা যায়। আচ্ছা আচ্ছা, 8-9 ঘন্টার ভিতরে মানে 1000 পিস প্লাস্টিক ছাপা যাবে, তাই তো? হুম। আর শুকাতেও বেশিক্ষণ টাইম নেয় না, মিনিট 10-এর মধ্যেই রং শুকিয়ে যায়। আচ্ছা, শুকাতে কতক্ষণ? মিনিট 10 টাইম লাগে, মিনিট 10-এর মধ্যে শুকিয়ে যায় রং। আচ্ছা, না এইগুলো এইভাবে রেখে দিলে 10 মিনিটের ভিতরে শুকিয়ে যাবে একদম। এই শর্ট জায়গার ভিতরে এরকম র্যাক করে নিতে হবে। এই যে আমাদের দাদা দিচ্ছে, এইটার উপরে এবারে এইভাবে রাখতে হবে। এইভাবে রাখতে হবে। অল্প অল্প করে ঢালতে হবে। আচ্ছা, স্কিনের উপরে কতক্ষণ রং রাখলে শুকিয়ে যাবে সেটা একটু যদি বলো। স্কিনে রং এই মিনিট 5-3 রাখা যায়, এর বেশি হয়ে গেলে রং শুকিয়ে যায়, তখন রিডিউসার দিয়ে আবার একটু পাতলা করে নিতে হয়। তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, রিডিউসার দিয়ে কাপড় দিয়ে মুছে নিলে আচ্ছা, তখন আবার ফ্রেম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তুমি যে এই যে রংটা ব্যবহার করছো, এই রঙই ছাড়া অন্য রং কি ব্যবহার করা যায়? করা যায়, সব তেল কালি ব্যবহার করতে হবে। বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে। আমি আরেকটা কোম্পানি দেখাচ্ছি আপনাকে। এই একটা যেমন কোম্পানি আছে তাজ তাজ কোম্পানি। আচ্ছা, এটার কি এই রংটার দামটা একটু বেশি, মানে অল্প রং নিলেই কাজ ভালো হয়। আচ্ছা, তাতে অন্য কোম্পানি যেরকম 500 মালে 1000 পিস যদি হয়, এটা 500, তাজের 500-তে 700-800 মতো মাল হয়ে যাবে। আচ্ছা, মানে এর কভারেজ বেশি। আচ্ছা, 500 গ্রাম রঙে, তাই তো? হ্যাঁ, 500 গ্রাম রঙে 700-800 মতো মাল হয়ে যাবে, কভারেজ বেশি, দামটাও বেশি। আচ্ছা, তুমি শুধু এই দুটো কোম্পানি ব্যবহার করছো? এই দুটো করি, যখন যেরকম রং মন চায় তখন কোম্পানির মাল আনি, এলে ব্যাপার। তবে তাজ আর হচ্ছে পপ, সায়নের পপ, এই দুটো কালি ভালো। আচ্ছা, তুমি এই যে নেটটা ব্যবহার করছো, কত কেজির নেট এটা বলো? এই ফ্রেমের নেট, এটা 140 নম্বর কাপড়। 140 নম্বর? 140 নম্বরের কাপড় দিয়ে এই ফ্রেমটা তৈরি করতে হয়। আচ্ছা, মানে 140 নম্বর কাপড় ওর নিচে দিলে অসুবিধা হয়ে যাবে কি? অসুবিধা হয়ে যাবে, কালি পাস করবে না, ফাইন কালির দরকার, ফাইন কাপড়ের দরকার। আচ্ছা, আচ্ছা, আমরা এবার এই প্লাস্টিকের বিষয়টা একটু শুনবো। প্লাস্টিকের এই যে প্লাস্টিকটা কত গেজের প্লাস্টিক তুমি ছাপছো? এটা 160 গেজের প্লাস্টিক। আচ্ছা, এর রেটটা কীরকম? এর রেট 155 টাকা, আগে ছিল 160 টাকা কেজি, এখন 155 টাকা কেজি হয়েছে।
1 কেজিতে কত পিস আসবে? 1 কেজিতে এই 100 মতো 90 মতো পিস হয়। 1 কেজিতে 100 পিস মতন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 90 100 এরকম হয়। আচ্ছা আচ্ছা, মানে 2-10টার হেরফের হয়ে যায়, তাই তো? হেরফের হয়ে যায়। আচ্ছা, 160 টাকা কেজি। 160 টাকা কেজি, এখন বর্তমানে 155 টাকা কেজি চলছে বাজারে। আচ্ছা আচ্ছা, এর নিচে কোনো সাইজ ইয়ে আছে সেটা একটু বলো একটুখানি। হ্যাঁ, এটা যেরকম আমি যেটা ছাপছি এটা হচ্ছে 13-18 সাইজ। আচ্ছা। আর নোবেলটির ব্যাগটা এটা হচ্ছে 11-16 সাইজ। আচ্ছা, 11-16। 11-16। আচ্ছা, 11-16টা ওতে কত করে পিস নিচ্ছে? ওটাও ওই 155 টাকা কেজি। আচ্ছা 155 টাকা কেজি। এটার ওজন হয়েছিল 4 কেজি কত সামথিং ওজন হয়েছিল, তাতে 490-80 এরকম পিস ওঠে। আচ্ছা, দাম পড়েছিল আপনার এই 575 টাকা 4 কিলো সামথিং। হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা তোমরা কিন্তু জরির কথাটা শুনলে, কত করে কেজি এটাও শুনলা। আচ্ছা দাদা, এই যে 140 গেজের প্লাস্টিকগুলো যদি নেওয়া হয় বা দেওয়া হয়, 140 গেজের প্লাস্টিকটা হয় একটু পাতলা। হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টিটি একটু বেশি ওঠে, পিসটা একটু বেশি ওঠে। আচ্ছা, ওটা পাতলা, কিন্তু দোকানদাররা বেশি ইউজ করে 160 গেজটাই। 160, তাই তো? 160টাই ভালো। 160 গেজটাও ভালো, দোকানদাররাও পছন্দ করে। আর যে প্রিন্টার ম্যান তার পক্ষে ছাপতেও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তার পক্ষেও ছাপতেও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, 160 গেজের মালটা আর কি ছাপতেও ভালো লাগবে, বা ওটা দোকানদাররাও পছন্দও করবে, তাই তো? পছন্দ করে। স্ট্রেংথ একটু বেশি প্লাস্টিকের। বন্ধুরা দেখলে কেমন করে প্লাস্টিক ছাপা হয়, ঠিক আছে? এই যে প্লাস্টিক ছাপা একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল। স্ক্রিন তোলার প্রসেসটা একটু যদি বলতে, একই রকম, মানে আমরা যেরকম নন ওভেন ব্যাগে তুলি সেরকম একই পদ্ধতি। একই পদ্ধতি, সেম একই, শুধু কাপড়টা চেঞ্জ, তাই? কাপড়টা চেঞ্জ, কেমিক্যালটা খালি আলাদা। সোনাকট, তাই তো? সোনাকট দিয়ে করতে হবে এটা। এটা সোনাকট দিয়ে করতে হবে, তাই তো? সোনাকট। তোমরা দেখছো এইভাবে র্যাক করে নেবে তোমরা, নিয়ে শর্ট জায়গার ভিতরে শয়ে শয়ে প্লাস্টিক কিন্তু তোমরা মেলে দিতে পারবে। শয়ে শয়ে প্লাস্টিক এরকমভাবে শুকিয়ে নিতে পারবে, 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। আমাদের দাদা এই যে যেরকম ভেবে দিচ্ছে না, এইভাবে দিয়ে দিলে 10 মিনিটের ভিতরে শুকিয়ে যাবে।
তার উপরে এইভাবে প্লাস্টিকগুলো রাখতে হবে। এর উপরে এই প্লাস্টিকগুলো এইভাবে এই যে দিচ্ছে। 10 মিনিট পরে এগুলো সব শুকিয়ে যাবে, 10 মিনিট পরে তুলে নিলে হয়ে যাবে। হ্যাঁ, এক পিঠ ছাপার পরে এইভাবে করতে হবে, নেক্সট বারে আবার ফের উল্টো পিঠটা ছাপিয়ে নিতে হবে। প্লাস্টিক ছাপতে জাম করলে তার মানে ওই রিডিউসার দিয়ে আবার কাপড় দিয়ে রিডিউসার দিয়ে একটু চুবিয়ে নিয়ে রিডিউসার দিয়ে মুছলেই আবার পরিষ্কার হয়ে যাবে, ওয়ার্ডগুলো আবার জামগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে একটু খবরের কাগজের মধ্যে 2-1টা করে নিয়ে তারপরে আবার ফাইনালি প্লাস্টিকের মধ্যে ছাপতে হবে। এই যে যেমন এই যে প্লাস্টিক এই পেপারের উপরে নিতে হবে, তাই তো? নাহলে কালিটা স্প্রেড করতে পারে প্লাস্টিকের মধ্যে, কালিটা নাহলে প্লাস্টিকের মধ্যে স্প্রেড করলে প্লাস্টিকটাই নষ্ট হয়ে গেল, যার জন্যই আগে খবরের কাগজের মধ্যে 2-1টা করে নিতে হবে। আচ্ছা, এই যে এই রংটা সব প্লাস্টিকে ছাপা যাবে একদম সব? হ্যাঁ, সব প্লাস্টিকে ছাপা যাবে, ছোটো বড় সব রকম প্লাস্টিকে ছাপানো যাবে। হ্যান্ডেলওয়ালা যে এই যে হ্যাঁ, এলইডির মধ্যেও করা যাবে। আচ্ছা, এই রং উঠে যাওয়ার সম্ভাবনা নেই, কোনো রকম রং? না, রং উঠবে না। বন্ধুরা, তাই বুঝে নিলে কেমন করে প্লাস্টিক ছাপতে হয় আর কি রং ব্যবহার করতে হয় তোমাদের আজকে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে করলে একদম একলাই কাজ করা যাবে, প্রচুর কাজ করা যাবে, সারাদিনে প্রচুর প্লাস্টিক ছাপা যাবে। সুন্দর ডিজাইন, দেখো কত সুন্দর ডিজাইন, দেখছো কত সুন্দর ডিজাইন। বন্ধুরা, সব দেখালাম কিভাবে প্লাস্টিক ছাপতে হয়। এইবারে তোমাদের আমি দেখিয়ে দেবো কোন দোকান থেকে প্লাস্টিকগুলো কিনলে সুবিধা হবে, সেটা আমি দোকানটা দেখিয়ে দেবো। ঠিক আছে।